এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে, কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। স্বপ্ন পূরণ হতে নেই, স্বপ্ন পূরণ হলে চাহিদা বাড়ে। সবাই নতুন স্বপ্ন দেখা শুরু করে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান না। আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদাচরণ, নৈতিকতা, মূল্যবোধ, মানবতার শিক্ষা দিয়ে যাও। চোখের মায়ায় তো অনেকেই পড়ে, কিন্তু চোখের ভাষা বুঝে কজন? পৃথিবীতে নিজস্ব বলতে কিছু নেই, দেহের ভিতরে থাকা প্রাণটাও না। যেখানে দেহ থেকে প্রাণ থাকার গ্যারান্টি নেই, সেখানে মানুষ আজীবন থাকবে, সেটা ভাবাটাও বোকামি। কারো প্রতি অভিমান, প্রত্যাশা, ভালোবাসার গুরুত্ব, এসব কিছুর আশা করাটা আমরা একটা সময় বন্ধ করে দেই। মানে আমরা বন্ধ করে দিতে বাধ্য হই, কারণ আমরা তখন বুঝতে শিখে যাই আসলেই এসব কিছু আশা করে পাওয়া যায় না। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়, ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়। তুমি হয়তো ভাবছ, যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছ। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। সব পরিস্থিতিতে শুধু মাই থাকে পাশে, বাকিরা তো প্রয়োজন ফুরালেই অন্য ডালে বসে। পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় হতে পারে। যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যর পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না। কেউ আপনার বিশ্বাস ভেঙে দিলে তাকে ধন্যবাদ জানান, কারণ সে শিখিয়েছে মানুষকে সহজে বিশ্বাস করাটা জীবনের সবচেয়ে বড় বোকামি। গোপন ঘরে যে চুপি চুপি কাঁদে, রাত্রি নিঝুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে। হাসিমুখে দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো, আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে। মন ভাঙে অবিরত, যে যার সবাই নিজের মতোই ভালো মন্দটা বুঝে। আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খুঁজে, কেউ ফিরে পায়, কেউ বা পায় না, সরে যায় বহু দূরে। কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে। যে কাচের গ্লাসটা ভাঙল, তার হাত কাটল না। যে ভাঙা কাচগুলো জোড়া দিতে চেয়েছিল, তার হাত ক্ষত বিক্ষত হয়ে গেল। এই অভাবের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অভাব হল নিজের ভিতর নিজেকেই খুঁজে না পাওয়া। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের জেনারেশনটার সমস্যা হলো কথা বলে মিটমাট করে না, বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায়। অল্পতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটাও একদিন শক্তভাবে কান্না লুকিয়ে হাসতে শিখে যায়। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সন্দেহ এমন একটা জিনিস যা মানুষকে অন্ধ করে তোলে। তখন চাইলেও সে অনেক কিছু দেখতে পারে না। আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন, তবে আপনি কখনোই সফলতা নিয়ে আসতে পারবেন না। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে, দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। মানুষের অভিশাপ, বদদোয়া, নিঃশব্দে দুফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস, খুবই ভয়াবহ জিনিস। টাকা না থাকলে আপনার কোথাও দাম নেই, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এমনকি নিজের পরিবারেও না। পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। কোন পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, তখন তাকে ভাগ্যবতী বলা যায়।
যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় সেই মানুষটা যখন বেইমানি করে তখন ভালোবাসার চেয়ে ঘৃণার পরিমাণ দ্বিগুণ হয়। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। কি পেলাম, কি হারালাম, এই হিসাব মেলাতেই আমরা জীবনকে শেষ করে দেই, বড্ড বোকামি করি। কিন্তু আমরা যদি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতাম তাহলে সুখী হতাম। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণে থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। যারা চিৎকার করে বলতে পারে আমি ভালো নেই, তারা অনেক ভালো থাকে। যারা নীরব আগুনে পুড়ে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যায়। বিশ্বাস করেন, জীবন কাউকে বঞ্চিত করে না। আল্লাহ কারো মধ্যেই কোনো কমতি রাখেননি। কিছু ছোট ছোট আঘাত হৃদয়ে এমন বড় জায়গা নিয়ে থাকে যে হাজার চেষ্টা করেও ভুলা যায় না। মুগ্ধতা কেটে গেলে বিচ্ছেদ ঘটতে সময় নেয় না। যতটা সম্ভব নিজেকে রহস্যময় রাখুন, যেন আপনাকে জানার আগ্রহটা প্রিয় মানুষটির সারা জীবন থাকে। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। মানুষ যেটা মনে রাখতে চায় সেটা সহজে মনে রাখতে পারে না, আর যেটা ভুলে যেতে চায় সেটা সহজে মন থেকে সরাতে পারে না। আমার জীবনে সবাইকে প্রয়োজন নেই, আমার খুব অল্প মানুষ চাই যারা সত্যি আমাকে বুঝবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তো সফলতার পথে তার একটু বেশি সময় লাগতে পারে। ইচ্ছে এবং উদ্দেশ্য ছাড়া জীবন পার করা মানে মাঝিবিহীন নৌকা চলার মতো। পৃথিবীতে তুমি ততক্ষণ সবার চোখে ভালো যতক্ষণ না তাদের সব ইচ্ছে বা চাহিদা পূরণ করছো। তুমি যদি কাউকে যোগ্য জবাব দিতে চাও তাহলে আগে নিজে প্রতিষ্ঠিত হও, কারণ সফলতাই সবচেয়ে বড় প্রতিশোধ। উপকার শেষে মানুষ উপকারীকে যায় ভুলে। ফুলদানিতে সাজানো ফুলটিও একসময় মাটিতে ফেলে দেয় ছুঁড়ে। নিজে পেলে চোখ বন্ধ করে লুফে নি, অন্য কেউ পেলে কিভাবে পেল, কেন পেল, পাওয়ার যোগ্যতা আছে কি, আরো কত কি। হে মানব, তুমি বড়ই আসবো। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে। মূর্খদের উল্লাস দেখে আপনার পিছনে মিথ্যা বদনাম তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই আপনার জায়গায় পৌঁছানোর এবং আপনাকে আপনার কাছ থেকে থামিয়ে দেওয়ার। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলে ও ভাঙবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জোড়া লাগাতে চাইলেও জোড়া লাগবে না। যে চলে যায় সে কখনো ফিরে আসে না, যদিও সে ফিরে আসে সে কখনো আপন হয় না থাকে, শুধু আপন বেশে। যখন মায়া কমে যায় তখন সম্পর্কের মধ্যেও দূরত্ব বেড়ে যায়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। বালির উপর হাঁটলে শব্দ হয় না, কিন্তু পিছনে পথচিহ্ন থেকে যায়। আমাদের জীবনটাও সেরকম হোক। আমরা এমন ভাবে বাঁচব যেন কখনো ছিলামই না, কিন্তু পিছনে রেখে যাব আমাদের পথচিহ্ন, আমাদের কাজ, আমল, আমাদের বন্ধন। ভালোবাসা জিনিসটি শুধুমাত্র একে অপরের আকর্ষণের মাধ্যমে তৈরি হয় না। এতে থাকতে হয় একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস। আর এই তিনটি গুণ যার মাঝে থাকবে সেই আপনাকে সত্যিই ভালোবাসে। কেউ হঠাৎ করে বদলে যায় না, তাকে বদলাতে বাধ্য করা হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই,
আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই। সবই ঠুনকো। কষ্টের যেমন মাপকাঠি হয় না, তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না। চাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায়, শুধু বিশ্বাস থাকা লাগে। আমি সুখী, যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে, সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে, সে ঠিকভাবে বাঁচা শিখে নিয়েছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব, এটা আপনি নয়, পরিস্থিতি ঠিক করবে। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেমে যেতে বলো না। বিশ্বাস অর্জন করতে সময় লাগে বহুদিন, আর বিশ্বাস ভাঙতে সময় লাগে এক মুহূর্ত। যে স্ত্রী বিয়ের প্রথম রাতে নিজের স্বামীর সাথে শারীরিক মিলন থেকে বিরত থাকে, তখন সেই স্বামীকে বুঝে নিতে হবে সেই স্ত্রী নিশ্চয়ই কোনো পুরনো স্মৃতি আছে, অথবা লজ্জা পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো চোখের জল। এর মধ্যে রয়েছে 1% জল, 99% মনের অনুভূতি। তাই কাউকে আঘাত দেওয়ার আগে 10 বার ভাবুন। স্বার্থপর মানুষগুলো শুধু আপনাকে নয়, প্রয়োজনে আপনার ছায়াকেও অনুসরণ করবে। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন শুধু আপনার থেকে নয়, আপনার ছবি থেকেও মুখ ফিরিয়ে নিবে। দু চোখের জল মুছলেই যদি দুঃখ ভুলে যাওয়া যেত, তাহলে সবাই দুঃখ বেদনা ভুলে জীবনটা নতুন করে সাজিয়ে নিত। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। মাটিতে মাটি লেখা সহজ হলেও জলে জল লেখাটা কঠিন। তেমনি সম্পর্ক স্থাপন করা সহজ হলেও পূর্ণতা দেওয়াটা কঠিন। বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, সেখানে অনেক বড় বড় বিল্ডিং এর মালিক শুয়ে আছে। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। সত্যর মাঝে শক্তি থাকলেও সত্য বলার শক্তি সবার মধ্যে থাকে না। মন যাকে চায়, কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে যায়। জীবনটা তখনই সুন্দর হয় যখন পাশে থাকা মানুষটা সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে থাকে।